আমাদের মধ্যবিত্তদের সংসারে দেখা যায় মাস শেষে ভীষণ একটা টানটানির মধ্য দিয়ে আমরা যাই। দেখা যায় মাস শেষে আমরা চাকরি থেকে যে টাকাটা আর্ন করি তাতে করে আমাদের সংসারটা তেমন ভালোভাবে চলে না। যদি তোমার একটা ভালো স্যালারি সম্পন্ন চাকরির থেকেও থাকে, তারপরেও যদি একটু ভালো করে জীবন পরিচালনা করতে চাও, দেখবে সেই টানাটানির মধ্য দিয়ে পড়ে যাচ্ছ। এদিকে গাড়ির ইএমআই, এদিকে সংসারের টানাটানি, এদিকে অসুস্থ বাবা মা কে নিয়ে দেখা যায় মাস শেষে পুরো পকেট ফাঁকা হয়ে যায়। এমতো অবস্থায় আমরা বুঝে উঠতে পারি না আমাদের কি করা উচিত। তারপরেও দেখা যায় যে চাকরিটা আমরা করছি সে চাকরিটা নিশ্চিত নয়, কখন যে আমাদের এই চাকরিটাও চলে যেতে পারে তার কোনো গ্যারান্টি নেই। কারণ বর্তমান কোম্পানিগুলোতে যে জব হয়, সেই জব প্রায় বছর বছর লোক ছাঁটাই করা হয়, তার মধ্যে যে আপনি ছাঁটাই পড়বেন না এর কোনো গ্যারান্টি নেই। সো চাকরি করে নিরাপদভাবে বসে থাকা খুবই মুশকিল। সো বন্ধুরা, আজকে আমি এইসব কথা মাথায় রেখে আপনাদের সামনে এমন দুটি ইউনিক ব্যবসার আইডিয়া তুলে ধরবো। আপনি যে কোনো একটি ব্যবসা যদি করেন তাহলে আপনার পিছনের দিকে আর তাকাতে হবে না, আপনি সামনের দিকে এগোতে পারবেন। এতদিনে আমি অনেক ইউনিক ব্যবসার কথা বলেছি। আপনারা যদি চান ওই ব্যবসার আইডিয়াগুলো, পুরনো ভিডিওগুলো দেখে আসতে পারেন। ওতে অনেক ধরনের নানা ভিডিওর কথা বলা, অনেক ধরনের ব্যবসার আইডিয়া দেওয়া রয়েছে। যে ব্যবসা থেকে আপনি যদি যে কোনো একটিও ব্যবসা করা শুরু করতে পারেন তাহলে আপনার জীবন বদলে যেতে পারে। সো বন্ধুরা, আজকে আমি আবারও দুটি ইউনিক ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি। প্রথম ব্যবসাটি হলো হকারের মাল বিক্রি করা। হকারের মাল বলতে টিন ভাঙ্গা, লোহা ভাঙ্গা যে হকারগুলো কাঁধে করে আমাদের যে টিন ভাঙ্গা, প্লাস্টিক ভাঙ্গা নিয়ে যায়, এই ব্যবসাটি আপনি শুরু করবেন। আমি বলছি না যে আপনি হকার বনে যান, আপনি কিছু টাকা দিয়ে 4-5টা লোক রাখবেন যারা আপনার হয়ে কাজ করবে। তারা প্রত্যেকটা গ্রামে যে আশেপাশের গ্রামগুলো গিয়ে এই হকারগুলো কানেক্ট করবে। টিন ভাঙ্গা, লোহা ভাঙ্গা, যাবতীয় যেসব ভাঙাচোরা হয় যেগুলো কানেক্ট করে ওগুলো কানেক্ট করবে। আপনি কি করবেন, আপনি বাড়িতে বসে বসে যে হকারের মালগুলো, সেই মালগুলো আলাদা করবেন। টিভির পার্টসপাতি আলাদা করবেন, প্লাস লোহার পার্টসপাতি আলাদা করবেন। নানা ধরনের যে ভাঙ্গারগুলো থাকে সেগুলো আলাদা করে একটা কোম্পানির সাথে আপনি কন্ট্যাক্ট করবেন। সেই কোম্পানিগুলোকে আপনি সাপ্লাই দেবেন। সাপ্লাই দিয়ে আপনি এই মাল থেকে ভালো একটা টাকা পেতে পারেন, যা দিয়ে আপনার সংসারটা খুবই সচ্ছলভাবে চলে যেতে পারে। সো বন্ধুরা, এই যে হকারের বিজনেস, একটু ভেবে দেখেন আপনি আপনার পকেটে কত টাকা আছে, সেই টাকার উপর আপনাকে মানুষ সেইভাবে আপনাকে সম্মান করবে। কিন্তু আপনি যদি হকারের ব্যবসা ছোট মনে করে না করেন তাহলে আপনি জীবনে ভুল করবেন। বর্তমান এই হকারের ব্যবসা করে অনেক বড়লোক হয়ে যাওয়া যায়। সো বন্ধুরা, যারা ভাবছো যে ছোট থেকে কিছু করতে চায় তারা এই হকারের বিজনেসটা শুরু করতে পারো। দ্বিতীয় নম্বর ব্যবসাটি হলো পানি সাপ্লাই ব্যবসা। আমরা 20 টাকা করে যে পানির বোতলগুলো কালেক্ট করি, এই ব্যবসাটা যদি আপনি করতে পারেন তাহলে এতে রয়েছে প্রচুর লাভ। আপনার মাথায় রাখতে হবে শুধু যে বোতলের পানির গুণগত মানটা ভালো দিতে হবে। যে যা খুশি একটা দিয়ে দিলেন এমনটা করলে হবে না। আপনার বোতলে জলটা পিওর এবং বিশুদ্ধ দেবেন এবং এই জলটা সাপ্লাই করে আপনি মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট পেতে পারেন। প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আপনি এই জলের বোতল সাপ্লাই দেবেন। এই যে জলের বোতলের ব্যবসা রয়েছে, এতেও রয়েছে প্রচুর লাভ। আপনি যদি নাকি এই জলের ব্যবসাটি শুরু করতে পারেন তাহলে এর থেকে মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট পেতে পারেন এবং আপনার সংসারটা ভালোভাবে চলতে পারে এই জলের ব্যবসা করে।
সো বন্ধুরা, আজকের যে দুটি ইউনিক ব্যবসার কথা বলেছি, এই দুটি ব্যবসা থেকে যে কোনো একটি ব্যবসা আপনি শুরু করতে পারেন। এই দুটি ব্যবসা ছোট হলেও কিন্তু এতে রয়েছে প্রচুর লাভ। আপনি নিজে শুরু করে দেখতে পারেন, এতে লসের পরিমাণ রয়েছে খুবই কম। আপনার পকেটে যদি টাকা না থাকে, কেউ আপনাকে সম্মান করবে না। একটা কথা মনে রাখবেন, আপনি যে কাজই করেন না কেন, সেই কাজটা দক্ষতার সাথে আপনাকে ডেভেলপ করতে হবে, আপনার স্কিল ডেভেলপ করতে হবে, সেই সম্পর্কে নিখুঁত তথ্য জানতে হবে। ভালো করে জেনে বুঝে যে কোনো কাজে যদি আপনি নামতে পারেন, তাহলে আপনি জীবনের সফলতা বয়ে আনতে পারবেন, জীবনে টিকে থাকতে পারবেন, ভালো একটা স্থানে যেতে পারবেন। সব বন্ধুরা, আজকের এই দুটি ইউনিক ব্যবসার আইডিয়া যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন।